প্রথম আদেশ করলেন, তোমরা অন্যায় অপরাধ করার মাধ্যমে, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক অন্যায় অপরাধ করার মাধ্যমে নিজের উপর কোনো জুলুম করো না। কারণ কোন বান্দা যখন অন্যায় অপরাধ করে আল্লাহর দিবস, আল্লাহর মাস, আল্লাহর বছরের গুলোর মধ্যে, তখন এই বান্দা নিজেকে জাহান্নামের আগুনের উপযুক্ত করে নেয়। যখন বান্দা জাহান্নামের আগুনের উপযুক্ত নিজের বডিকে করে নিল, এই বডির উপর সে জুলুম করলো। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের উপর জুলুম করতে পারবে না এই মাসগুলোতে। দ্বিতীয় আদেশ করছেন আল্লাহ তাআলা, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আর মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, সম্মিলিতভাবে লড়াই করো, ঐক্যবদ্ধভাবে লড়াই করো। আল্লাহ তাআলা কাফা শব্দ বলেছেন, সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে সমগ্র পৃথিবীতে সমস্ত পৃথিবীর মুসলমানরা মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি করে মুশরিকরা, কাফির বেঈমানরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে হামলা করে লড়াই করে, ঠিক তেমনি করে তোমরাও ঐক্যবদ্ধভাবে মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে হামলা করো। আল্লাহ তাআলার আদেশ, মাসগুলো এর সম্মান রক্ষা করতে হবে, নিজের জীবনকে পুত পবিত্র রাখতে হবে, কোন যুদ্ধ বিগ্রহে অন্যায়ভাবে জড়ানো যাবে না। কিন্তু আল্লাহ তাআলা আদেশ করছেন, কাফেররা যখন সম্মিলিতভাবে তোমাদের উপর হামলা করবে, তোমরা বসে থাকতে পারবে না। আমি আল্লাহর আদেশ, তোমরাও ওই কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে সম্মিলিতভাবে হামলা করো, লড়াই করো। আল্লাহ তাআলার আদেশ। মুসলমানরা, সমগ্র পৃথিবীর শাসকরা এই আদেশকে বিভিন্ন কারণে পালন করতে পারে না। ফিলিস্তিনের উপর তো হামলা এখনো হচ্ছে, সম্মিলিত হামলাই বলা চলে এটাকে। ইরানের উপর হামলা হলো, ইসরায়েল হামলা করলো ইরানের উপর, আগ বাড়িয়ে অন্যায়ভাবে হামলা করলো, এবং এটাকে আমরা সম্মিলিত হামলাই বলবো। আমেরিকা পূর্ণ সহায়তা করলো, পুরো ইউরোপ কান্ট্রিগুলো, কাফের কান্ট্রিগুলো সমর্থন করলো আমেরিকা, ইসরায়েলকে সমর্থন করলো ভারত, ইসরায়েলকে। ফিলিস্তিনে হামলার জন্য এই আমেরিকা, ভারত, ইঙ্গো মার্কিন, এরা ইসরায়েলকে সমর্থন করছে। আর এরা যখন সমর্থন করে, ইউরোপ কান্ট্রিগুলো, অমুসলিম রাষ্ট্রগুলো তাদেরকে সমর্থন করে, দু একটা ছাড়া। এভাবে আমরা দেখতে পাই সম্মিলিতভাবে আমেরিকার নেতৃত্বে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র বিভিন্ন সময়ে মুসলিম রাষ্ট্রগুলোর উপর হানা দেয়, হত্যাকাণ্ড ঘটায়, কখনো লেবাননের উপর, কখনো সিরিয়ার উপর, কখনো ইরাকের উপর, আর সার্বক্ষণিক ফিলিস্তিনের উপর, কখনো বা ইরানের উপর। একের পর এক মুসলিম রাষ্ট্রগুলোর উপর হামলা করেই যাচ্ছে ওরা। কিন্তু মুসলমানরা ঐক্যবদ্ধভাবে ওদের বিরুদ্ধে হামলা করতে পারছে না। ইরান একা লড়াই করলো ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে, ইরান একা লড়াই করলো, অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো এই লড়াইয়ে সম্পৃক্ত হতে পারলো না, হওয়ার সাহস করলো না। একাত্রে যদি সম্পৃক্ত হয়ে হামলা করতো আমেরিকা আর ইসরায়েলের উপর, এই রাষ্ট্রগুলো ধূলিসাৎ হয়ে যেত। একদিনের মধ্যে ইসরায়েল মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে যাইত। আমেরিকার সমস্ত ঘাঁটিগুলো, সমস্ত আরব কান্ট্রিতে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, সমস্ত ঘাঁটিগুলো মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দেওয়া সম্ভব হইতো। আমেরিকার আর সাহস হতো না কোন মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। ইসরায়েল হলো সমস্ত ষড়যন্ত্রের ঘাঁটি, দাজ্জালের মূল কেন্দ্র, পরিচালনা করতেছে আমেরিকা। এই ঘাঁটিটার পরিচালনার দায়িত্ব হাত আমেরিকার।
এভাবে মুসলমানদেরকে, পুরো মিডল ইস্টের মুসলিম রাষ্ট্রগুলোকে কবজায় রাখার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্যে এখান থেকেই ষড়যন্ত্র হয়, হামলা হয়, আক্রমণ হয়। প্রিয়ারে হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাম কামা ইউকাতিলুনাকুম কাফা। ওরা হামলা করলে তোমরাও হামলা করো, পাল্টা আঘাত করো। ওরা সম্মিলিত আঘাত করলে তোমরা সম্মিলিত আঘাত করো। এটা আল্লাহর আদেশ। তবুও ইসলামকে বিজয়ী রাখতে হবে, মুসলিমদেরকে হেফাজত করতে হবে, মুসলিম রাষ্ট্রগুলোকে হেফাজত করতে হবে। এটা আল্লাহর আদেশ। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন এই আদেশ বাস্তবায়নের জন্য সব সময় সামরিক শক্তি অর্জন করে রাখা। গত শুক্রবার আপনাদেরকে শুনিয়েছিলাম সেই আয়াত। 3 নম্বর তথ্য বক্তব্য আল্লাহ তাআলা এই আয়াতে দিচ্ছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে নিও, জেনে নিও, ওয়ালামু, জেনে নিও, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধু মুত্তাকিদের সাথেই আছেন। কোন সীমা লঙ্ঘনকারীর সাথে আল্লাহ তাআলা নেই, কোন পাপিষ্ঠ নাফরমানের সাথে আল্লাহ নেই, কোন জালেমের সাথে আল্লাহ তাআলা নেই। আল্লাহ তাআলা রয়েছেন মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সাথে। এই আয়াত থেকে আমাদের সবক এবং উপসংহার, সর্বশেষ সবক, আমরা যেন মুত্তাকি হই, তবেই আল্লাহ আমাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা শুরু করলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর নিকট গণনা করার জন্য মাস হলো 12টি। 12টি মাস, চন্দ্র সূর্য, এগুলো থেকে আল্লাহ তাআলা উপসংহারে পৌঁছলেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে। জেনে নিও মুত্তাকিদের সাথেই আল্লাহ আছেন। তার মানে আমি আপনি মুত্তাকি কিনা, এটাই হলো আমার চূড়ান্ত সার্টিফিকেট। এই সার্টিফিকেট আমি অর্জন করেছি কিনা, এটাই আমার প্রধান সম্পদ, সম্বল। এটা নিয়ে আমি কবরে যাচ্ছি কিনা, হাসরের ময়দানে আমাকে এটা নিয়েই উপস্থিত হতে হবে।